আটা বা ময়দার রুটি না বানিয়ে স্বাস্থ্যের কথা মাথায় রেখে বানিয়ে নাও এটা দিয়ে রুটি। একবার যে এই রুটি খেয়েছে সে কিন্তু আটা ময়দার রুটি খেতে চাইবে না। আর আটা ময়দার রুটিতে যে পরিমাণ ফ্যাট বা কার্বোহাইড্রেট থাকে তাতে কিন্তু শরীরে ক্ষতিই করে। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওটসের দুর্দান্ত স্বাদের রুটি রেসিপি। এই রুটি খেতে যতটাই নরম আর সুস্বাদু, শরীরের জন্য কিন্তু ততটাই স্বাস্থ্যকর। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দেখো, এখানে আমি একটা ওটসের প্যাকেট নিয়েছি। তোমরা যে কোনো কোম্পানির ওটসই নিতে পারো। এটা 1 কেজি ওজনের একটা প্যাকেট। বাজারে কিন্তু ছোট প্যাকেটও কিনতে পাওয়া যায়। যে প্লেন ওটসটা পাওয়া যায় বাজারে সেটাই কিন্তু নিয়েছি। এর থেকে মেজারিং কাপের 2 কাপ ওটস একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে ওটসের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। তার 2-1টা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক করে নিও। এবার এই ওটসগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারে ঢেলে গ্রাইন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নেবার পর একটা ছাঁকনি দিয়ে এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। ওটস উচ্চ ফাইবার সমৃদ্ধ একটি খাবার, যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, তাছাড়া অনেক রকম উপকারে আসে। নিয়মিত ওটস খেলে হার্টের রোগের সম্ভাবনা দূর হয়, ডায়াবেটিস রোগ কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্ত সঞ্চালনের ক্ষমতা বাড়ে, তাছাড়াও অনেক রকম রোগ প্রতিহত হয়। একবার ছেঁকে নেবার পর বাকি ওটসটা খুব ভালোভাবে গ্রাইন্ড করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। চাইলে তোমরা কিন্তু এটাকেও ছেঁকে নিতে পারো। এবার সমস্ত ওটসটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার গ্যাস অন করে একটা প্যানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল, আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। কিছুক্ষণ পর জলটা ভালোভাবে ফুটে এলে ওটসটা আস্তে আস্তে ঢেলে দিয়ে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢেকে 10 মিনিট এভাবেই রেখে দিচ্ছি। 10 মিনিট পর একটু ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে ওটসটাকে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এবার একটা থালায় নামিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি এখানে মেজারিং কাপ দিয়ে মেপে 2 কাপ ওটস নিয়েছিলাম, সেই কাপ দিয়ে মেপেই 1 কাপ জল নিয়েছিলাম। এবার মেখে নেবার সময় যদি একটু ঠান্ডা জল দরকার হয় তাহলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর নরম করে এটাকে মেখে নিতে হবে। কারণ যত ভালোভাবে এটাকে মেখে নেওয়া যাবে রুটিগুলো কিন্তু ততই সুন্দর হবে। তাই যতটা পরিমাণ জল খাওয়ানো দরকার সেভাবে দিয়ে খুব সুন্দর নরম করে মেখে নিলে প্রত্যেকটা রুটিও ফুলে উঠবে। দেখতে পাচ্ছ একদম আটা ডোয়ের মতো এটাকে মেখে নিয়েছি। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ওটসে আমার মোটামুটি 10টা মতো রুটি হবে। অবশ্য রুটির পরিমাণ ছোট বা বড় বুঝে কম বেশি হতেই পারে। এবার সবকটা লেচিকে হাত দিয়ে সুন্দর করে গোল করে পাকিয়ে নিচ্ছি। এখানে যদি কেউ মনে করে রুটিগুলো আধ ঘন্টা পরে বানাবে তাহলে এরকম একটা ভেজা কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রাখতে হবে। আমি রুটিগুলো সঙ্গে সঙ্গেই বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা লেচি নিয়ে একটু ওটসের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি। আলাদা করে হাফ কাপ ওটস আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিয়ে রুটির আকারে এটাকে বেলে নিতে হবে। আটা বা ময়দার রুটি তো আমরা প্রতিদিনই খাই। নিজেদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে বা মুখের স্বাদ বদলাতে ওটসের এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর যে এই রুটি একবার খেয়েছে সে কিন্তু আটা ময়দার রুটি খেতে চাইবে না, এতটাই খেতে স্বাদের হয়। ওটসে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন আর ভিটামিন তো রয়েছে। তাছাড়া বিটা গ্লুটেন থাকায় হার্টের রোগের ঝুঁকি কমে, ডায়াবেটিস রোগীর পক্ষে খুব ভালো এটা। তাছাড়াও রক্তচাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তিতে সাহায্য করে। দেখতে পাচ্ছ কথায় কথায় সমস্ত রুটিগুলো কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা রুটি তাওয়ায় দিয়ে দিলাম। 5-6 সেকেন্ড একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। অপর সাইডটা 5-6 মিনিট আবার এভাবে ভেজে নেবার পর উল্টে দিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখো, দেখে কি মনে হচ্ছে যে এটা আটা বা ময়দা রুটি নয়? প্রথমবারের দেওয়া রুটিটা আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এটাকে হটপটে রেখে আরেকটা রুটি ভেজে নিচ্ছি। এবার আমি 2টো রুটি একসঙ্গে ভেজে নেব। একটা রুটি দিয়ে 5-6 সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিয়ে আবার একটা রুটি দিয়ে এক একটা সাইড 5-6 সেকেন্ড করে ভেজে নেবার পর এভাবে চেপে চেপে 2টো রুটি একসঙ্গে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে 6 থেকে 7টা রুটি আমি ভেজে নিই। সেরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম।
আশা করি তোমাদের খুব ভালো লেগেছিল। দেখো দুটো রুটি একসঙ্গে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সবকটা রুটি আমি ভেজে নিচ্ছি। আটা বা ময়দার রুটির মতো এই রুটিগুলোর সারফেস বা কর্নারগুলো কিন্তু অতটা প্লেন হবে না। তাহলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ আর এতটাই নরম হয় যে একবার খেয়েছে তার বারবার খেতে ইচ্ছে করবে। প্রতিদিন সকালে ওটস খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা নিয়মিত খেলে যেমনি কোলেস্টেরল দূর হবে, তেমনি কিন্তু লো ক্যালোরি থাকার জন্য সুগারও কমবে। মোটামুটি 7-8 মিনিটের মধ্যেই সবকটা রুটি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা যে কোনো ধরনের তরকারির সঙ্গে এটা সার্ভ করতে পারো। দেখো দুর্দান্ত স্বাদের নরম আর ফুলকো ফুলকো সবকটা ওটসের রুটি কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঘরে যে কোনো রকম তরকারি দিয়ে কিন্তু তোমরা এটা সার্ভ করতে পারো। রুটিগুলো এতটাই নরম আর সুস্বাদু হয় যে বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না। আগে থেকেই ছোলার ডাল আর আলু ভাজা আমার বানানো ছিল, সেটা দিয়েই আমি এটাকে সার্ভ করে দিলাম। যাই হোক, দুর্দান্ত স্বাদের ওটসের রুটি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।